আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ড্রয়িং এর সকল দর্শকদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে স্কেচ আঁকতে বাল্বের ভিতরে ভেঙে পার হয়ে যায় এটা আমি কিভাবে করি সম্পূর্ণটিতে আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত ভিডিও করা যাক। প্রথমে আমি বাল্বটাকে ভালো করে পেন্সিল দিয়ে স্কেচ করে নিতেছি, যাতে পরবর্তীতে কালার দিতে সুবিধা হয়। আমি মূলত ক্যালিগ্রাফি করে থাকি, পাশাপাশি পেন্সিল স্কেচও করি। যেমনিভাবে বিভিন্ন মানুষের ছবি স্কেচ করি, যে কোনো মানুষের ছবি থেকে হুবহু ছবি স্কেচ করি এবং অনেকে আমার কাছে অর্ডার দিয়েও থাকে, আমি অর্ডার নিয়েও থাকি। এরকম যদি কেউ চান যে আপনার কোনো প্রিয় মানুষের ছবি স্কেচ করাবেন, তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক করতে পারেন। এই পৃথিবীতে মনে করেন আপনি একজনকে একটা গিফট দিবেন, যদি একটা থালা বাসন গিফট করেন, তাহলে মনে করেন সেটা সে আলমারির শোকেজের ভিতরে রেখে দেবে যদি সেটা সুন্দর হয়। ভালো একটা শাড়ি গিফট করবেন, সেটাও তার আলমারির ভিতরে সে রেখে দেবে। গহনা গিফট করবেন, সেটাও সে তার লকারের ভিতরে রেখে দেবে। একটা মানুষের স্মৃতিচিহ্ন যদি একটা মানুষের সামনে বারবার দিতে পায়, তখনই সেই মানুষটার কথা মনে করে। যে মনে করেন আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে এভাবে শাড়ি, গহনা, ভালো দামি কিছু গিফট করে থাকেন, তাহলে দেখবেন সেটা লকারের ভিতরে থাকবে। বছরে একবার হলে বের করতে পারে, আবার নাও করতে পারে। সো আপনার কথা কি তার বেশি মনে পড়বে না। কিন্তু যদি আপনি তাকে একটা পেইন্টিং গিফট করতে পারেন বা তার নিজের ছবিটা আঁকাইয়ে সেটাকে তাকে গিফট করতে পারেন, তাহলে সে সেটা তার ঘরের যে কোনো এক জায়গায় লটকাইয়ে রাখবে বা এক জায়গা রেখে দিবে। আর সে প্রতিদিন কি সেই ছবিটাকে দেখবে, আর প্রতিদিনই আপনার কথা মনে পড়বে। সো আমি মনে করি যে এই পৃথিবীতে পেইন্টিং গিফট করার থেকে ভালো উপহার কিছুই হতে পারে না। আপনার পেইন্টিংটা আপনার প্রিয় মানুষ যতবার দেখবে ততবারই আপনার কথা মনে পড়বে যে না, আমার অমুক প্রিয় একজন মানুষ সে আমাকে আমার এই পেইন্টিংটা গিফট করেছিলেন। সো দেখেন কতই না ভালো হয় যদি একজন মানুষ আরেকজন মানুষকে একটা পেইন্টিং গিফট করে। যদি কেউ এভাবে পেইন্টিং আঁকাতে চান বা করাতে চান, কারো ছবি দিয়ে স্কেচ করাতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক করবেন। আমার ফেসবুকের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা অনেকেই আছেন যে ভিডিওটা অর্ধেক দেখে তারপরে কেটে বেরিয়ে যান। এটা করবেন না, ভিডিওটা ফুল দেখবেন। আপনারা যদি ভিডিওটা ফুল না দেখেন, তাহলে ফেসবুকের যে রোবট আছে সে মনে করে যে এই ভিডিওটা কি গ্রহণযোগ্য না, মানুষ বেশি পছন্দ করেনি। সেই জন্য ভিডিওটা যত ভালো হোক, তারপরও ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় না, আগেই অফ হয়ে যায়। আর আপনি যদি মনে করেন ভিডিওটা না দেখতে চান, তাহলে ভিডিওটা চালু করার দরকার নেই। কারণ ভিডিও চালু করার পরে ভিডিও কেটে বেরিয়ে গেলে ভিডিওর রিচ কমে যায়, ফেসবুকের রোবট এটা বেশি মানুষের কাছে পৌঁছায় না। সো আপনি একটা ভালো ভিডিওকে এভাবে রিচ কমিয়ে দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া থেকে বিরত করে দিলেন। এরকমটা করা যাবে না। যদি আপনি একটা ভিডিওতে ঢোকেন, তাহলে আপনি ভিডিওটা যেরকমই হোক পুরোটা দেখে তারপরে বের হওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন, ভালো লাগে, উপকৃত হন ভিডিওটি দ্বারা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে তারপর বের হবেন। কারণ আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের জন্যই আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আমরা যদি সেই রকমের সাপোর্ট পাই, তাহলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরিত হই। সো আপনারা যদি লাইক, কমেন্ট ভালো করে না দেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মনোযোগটা নষ্ট হয়ে যায়, আশাটা নষ্ট হয়ে যায় যে লাইক, কমেন্ট বেশি আসে না, ভিডিও বানিয়ে কী লাভ? এভাবে কি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টাটা কমে যায়। সো ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, আমরা যে এই ভিডিওটা করে থাকি, ছবি আঁকি, তারপর আবার ভিডিও করি, তারপর এডিট করে আপনাদের মাঝে 5 মিনিট 6 মিনিটের একটা ভিডিও
আপলোড করি। কিন্তু আমাদের কিন্তু এই ছবিটা আঁকতে অনেক সময় লাগে, ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আর ভিডিও আঁকার সাথে সাথে যে ভিডিও করা, ছবি আঁকার সাথে সাথে যে ভিডিও করাটা, এটা কত যে কষ্টের বিষয়, এটা যদি আপনি একবার আঁকেন আর ভিডিও করেন তাহলে বুঝবেন যে কতটা কষ্টকর। তারপর আবার সেটাকে এডিট করা। মনে করেন আমি যদি ভিডিও না করি তাহলে মনে করেন আমার এই একটা ভিডিও, একটা ছবি আঁকার সাথে সাথে মনে করেন আমার ৫ টা ছবি আঁকা কমপ্লিট হয়ে যায় একটা ছবির টাইমে। কিন্তু ভিডিওটা করতে গিয়ে আরও টাইম বেশি লাগে, তারপর এডিট করতে গিয়ে আরও বেশি টাইম লাগে। সো এভাবে এত কষ্ট করার পরে আপলোড করে ভিডিও, তারপর যদি ভালো সাড়া না পাওয়া যায় তাহলে মনটা ভেঙে যায়। এজন্য সবাই ভিডিও ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে আমি পৌঁছানোর জন্য অনুপ্রেরিত হই। আর আমাদের এই আবদুল্লাহ ড্রয়িং পেজ থেকে আপনারা প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে পারবেন, যে কিভাবে কোন ড্রয়িংটা আপনি করবেন। কারণ এখানে বেশিরভাগ ড্রয়িংয়ে অন্য মানুষের করা ড্রয়িং দ্বিতীয়বার এখানে করে দেখানো হয়। সো সেজন্য আপনারা এখান থেকে খুব সহজেই শিখতে পারবেন যে ড্রয়িং একটা দেখে আরেকটা ড্রয়িং কীভাবে কপি করতে হয় বা কীভাবে হুবহু আঁকা যায়, এটা আপনারা শিখতে পারবেন এই আবদুল্লাহ ড্রয়িংয়ের মাধ্যমে। সো আবদুল্লাহ ড্রয়িংয়ের সাথে থাকবেন সবসময়, এটাই আশা করি। কথা বলতে বলতে ভিডিও পুরো শেষ, আমার আঁকা প্রায় কমপ্লিট, আর একটুখানি বাকি আছে। সো অসাধারণ একটা ছবি আঁকা হয়েছে। একটা বাল্বের ভিতর থেকে পাখিগুলো বাল্ব ভেঙে বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর একটা দৃশ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।